Hello everyone, welcome back once again. So today we're going to learn a new lesson about past continuous tense. So this is my channel name. I have changed my channel name a little bit. So my channel name was spoken English only. So I added new two words with Robin. So the spoken English with Robin. So this is going to be my new channel name. So please do subscribe if you don't do it yet. And here is our next class. Today's class, time and tense, class 2, past continuous tense. So past continuous tense মূলত আমরা অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বা চলতেছিল এই সিকোয়েন্স বা টাইম ফ্রেমটা বোঝানোর জন্য মূলত আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ যাবৎ চলছিল বা চলমান ছিল অতীতকালে, তখন সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেমন এই ক্ষেত্রে আপনি বাংলা বাক্য বলতে পারেন যে আমি গোসল করতেছিলাম, সেই যখন এসেছিল তখন আমি গোসল করতেছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, তারপর আমি রান্না করতেছিলাম, তাহলে আই ওয়াজ কুকিং, আই ওয়াজ টেকিং ভাত, না আই ওয়াজ প্লেয়িং, আমি খেলতেছিলাম। এই ধরনের সেন্টেন্স গুলা যে অতীতকালে কোনো কাজ চলছিল কিছুক্ষণ ধরে, তাহলে এই সিচুয়েশন গুলোতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এটার স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট বসবে, ওয়াজ ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট বসবে। সো এক্ষেত্রে আই মেড টু নোটস ফর ইউ গাইজ, দ্যাট ইজ ওয়ান নোট। আমরা কখনো ওয়াজ বসাবো আর কখনো ওয়্যার বসাবো। সো ইউজুয়ালি প্লুরাল সাবজেক্টের সাথে এই ইউ, দে, উই এবং সাবজেক্ট একের অধিক হলে, সাবজেক্ট ওয়ান প্লাস বলতে একের অধিক, দ্যাটস মিন প্লুরাল। সাবজেক্ট যদি একের অধিক হয় সেই ক্ষেত্রে কি বসবে? সেই ক্ষেত্রে বসবে হচ্ছে ওয়্যার। দিস ইজ ওকে। সো সাবজেক্ট যদি একের অধিক হয়, প্লুরাল হয়, তখন সেই ক্ষেত্রে বসবে ওয়্যার। এবং নোট টু ইজ আই, হি, শি, ইট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি কি সিঙ্গুলার একটা, নট ওয়ান প্লাস, একটা হয়, সিঙ্গুলার হয়, তখন সেক্ষেত্রে কি বসবে? তখন সেক্ষেত্রে বসবে ওয়াজ। সো আই, হি, শি, ইট, এটা দ্য স্টুডেন্ট, দ্য বয়, এগুলোর সাথে বসে ওয়াজ। আর কিছু ল্যান্ডমার্ক আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট টেন্স। এই ল্যান্ডমার্ক গুলো নট অনলি যে শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলোর পুরা পাস্ট টেন্সেই এই ল্যান্ডমার্ক গুলো থাকে। কি লাস্ট নাইট, গতকাল রাত, ইয়েস্টারডে গতকাল, লাস্ট ডে গতদিন, লাস্ট মান্থ গত মাস, লাস্ট ইয়ার গত বছর, এগো অনেক আগে, ওয়ান্স একদা। সো এগুলো মূলত অর্থ জানলে ইজিলি ধরা যায় যে হচ্ছে এগুলা অতীতকাল নির্দেশক সেন্টেন্স বা ওয়ার্ড। কোনো সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে, এটা আমরা অনায়াসে বের করতে পারবো যে এই সেন্টেন্সটা হচ্ছে অতীতকালের। সো দ্যাটস মিন ইটস গোয়িং টু বি পাস্ট টেন্স। ওকে। সো পাস্ট টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। সো লেটস মুভ অন উদাহরণ। আহ, আমি কিছু বাংলা রুলস তৈরি করেছি আপনাদের জন্য বোঝার সুবিধার্থে। যেমন আমরা যদি বলি তারা গতকাল ফুটবল খেলেছিল, এটা পজিটিভ সেন্টেন্স। তারা গতকাল ফুটবল খেলেছিল, তাইলে তারা যেহেতু হচ্ছে বাক্যের সাবজেক্ট, তাহলে তারা অবশ্যই প্রথমে বসবে তারা, তাহলে দে ওয়ার প্লেইং ফুটবল। তাহলে টাইম সবসময় বাক্যের কোথায় বসে? শেষে বসে। টাইম সবসময় বাক্যের শেষে বসে, আমার আগের ক্লাসে বলেছিলাম। তারপর আমি লিখে দিচ্ছি এখন, দে ওয়ার প্লেইং ফুটবল ইয়েস্টারডে, দে ওয়ার প্লেইং ফুটবল ইয়েস্টারডে। এই টাইমের সিকোয়েন্সটা বসানোর জন্য হচ্ছে এম পি টি, ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম। তাহলে বাক্যে যখন হচ্ছে আমরা টাইম বসাবো বা প্লেস বসাবো বা ম্যানার বসাবো, অ্যাডভার্ব বসাবো, তখন এই জিনিসটা আমরা মেনটেন করব যে কখন কি বসবে। তাহলে প্রথমে বাক্যের শুরুর দিকে কি বসে? ম্যানার বসে, তারপর প্লেস বসে এবং শেষের দিকে এসে টাইম বসে। সেই ক্ষেত্রে এই যে যে টাইম, ইয়েস্টারডে গতকাল, এটা একটা টাইম শেষে বসছে।
দে আর প্লেইং ফুটবল ইয়েস্টারডে, তারা গতকালকে ফুটবল খেলতেছিল, তাহলে কাজটা চলমান ছিল, তারা স্টপ করে নাই। তারা খেলেছিল বলি নাই, খেলতেছিল, তার মানে কাজটা চলমান ছিল বা খেলছিল। আপনারা চাইলে প্রমিত উচ্চারণ এটাকে খেলছিল এটা বলতে পারেন, খেলতেছিল এটা ইটস লাইক লোকাল ল্যাঙ্গুয়েজ অর লাইক আমাদের আঞ্চলিক ল্যাঙ্গুয়েজের মতো মনে হচ্ছে। সো তারা ফুটবল খেলছিল, ইউ ক্যান সে দিস ওয়ে, দে আর প্লেইং ফুটবল ইয়েস্টারডে। সে সারা রাত পড়তেছিল বা পড়ছিল, পড়ছিল, ইউ ক্যান সে পড়ছিল, সেই সারা রাত পড়ছিল, তাহলে ওকে, সে সারা রাত পড়ছিল। if I write this way, like he or she, you can use either one, like he or she, both means সে, সে সারা রাত পড়ছিল, তাহলে হি অর শি ওয়াজ, তাহলে হি অর শির সাথে কি বসে, ওয়াজ বসে, এই যে আমরা একটু আগে দেখেছিলাম আমাদের রুলসে, হি অর শি ওয়াজ রিডিং অল নাইট, সারা রাত, আর হোল নাইটও লিখতে পারেন আপনি, হোল নাইট, অল নাইট বা হোল নাইট, হোল নাইট। সো সে সারা রাত পড়ছিল, হি ওয়াজ রিডিং অল নাইট, সে সারা রাত পড়ছিল বা পড়তেছিল। আমি ঘুমাচ্ছিলাম যখন সে পত্রটি লিখছিল বা লিখতেছিল, তাহলে আই ওয়াজ স্লিপিং, ঘুমাচ্ছিলাম, তাহলে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে আই কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট ওয়াজ এর ভার্ব সাথে আইএনজি, তাহলে আই ওয়াজ, ঘুমানো ইংলিশ হচ্ছে স্লিপ, আর এটার সাথে ওয়াজ এর পর ভার্ব সাথে আইএনজি, স্লিপিং, আই ওয়াজ স্লিপিং হোয়াইল, হোয়েনও দিতে পারেন, হোয়েন শি ওয়াজ, হি ওয়াজ, হোয়েন হি ওয়াজ writing writing the letter, যেহেতু পত্রটি বলছে তাহলে নির্দিষ্ট writing the letter, ওকে। তাহলে আই ওয়াজ স্লিপিং হোয়াইল হি ওয়াজ রাইটিং দ্য লেটার। সো অতীতকালে যদি দুটি কাজ, আরেকটা ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অতীতকালে যদি দুটি কাজ এট এ টাইম ঘটে বা চলতে থাকে, তখন সেক্ষেত্রে দুটি কাজই কি হবে, কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, রিমেম্বার, নোটেড, দিস ইজ টু বি নোটেড। সো অতীতকালে যদি দুটি কাজ চলমান থাকে, যেমন আমি পড়তেছিলাম, সেই লিখতে ছিল, দুটি একই সাথে, if I like say I was reading while he was writing, তাহলে আমি যখন পড়তেছিলাম সে তখন লিখতে ছিল, দুটি কাজ চলমান, একই সাথে চলমান, দুটি কাজ যদি একই সাথে চলমান হয় সেক্ষেত্রে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়, ওকে। সো লেটস মুভ অন, লাইক দিস, these are all about examples with positive sentence. So positive sentence আমরা এই ধরনের বাক্যগুলো তৈরি করতে পারি, ওকে। So you have to make like more examples, the more examples if you make, uh, the more you will be fluent, you will be expert on any structure, not only this structure. I think like in every structure, if you can make more examples, that time you will be like a, expert, but by using that or by making sentence with that structures. So you have to like make examples, and also you have to do negative, positive, and also question, so at a time you can learn all things. সো নেগেটিভ ক্ষেত্রে আমরা কি জানি, নেগেটিভ হচ্ছে নটটা হচ্ছে ম্যান্ডেটরিলি আসবে, এই নট হচ্ছে নেগেটিভের ইউনিকনেস, যে নট বসবে নেগেটিভে। তাহলে সাবজেক্ট যোগ ওয়াজ ওয়্যার, নট যোগ ভার্ব সাথে আইএনজি যোগ অবজেক্ট। আমি যদি যে উপরের বাক্যটা কি নেগেটিভ করি, তারা ফুটবল খেলতে ছিল, তাহলে এটাকে যদি আমি যদি নেগেটিভ করতে চাই, তারা ফুটবল খেলতে ছিল না, তখন তারা ফুটবল খেলতে ছিল না, তখন যেহেতু বাক্যে নাই, তাহলে আমরা শুধু এটা বলি যে তারা ফুটবল খেলতে ছিল না, তাহলে দে ওয়্যার নট প্লেইং ফুটবল ইয়েস্টারডে, তারা গতকালকে ফুটবল খেলতে ছিল না। তাহলে এটা শুনতে ওয়েট লাগে, বাট হচ্ছে যদি আপনাকে এরকম ভুল সেন্টেন্স আছে যে তারা পড়তে ছিল না, তারা ঘুমাচ্ছিল না, এই সিচুয়েশন গুলোতে আমরা সাধারণত নট ইউজ করি। সো দে ওয়্যার নট, ইফ রাইট, দে ওয়্যার নট প্লেইং ফুটবল, তারা গতকালকে ফুটবল খেলেনি বা ফুটবল খেলতে ছিল না, খেলেনি হবে অন্য টেন্স, সরি, তারা গতকাল ফুটবল খেলতে ছিল না।
So they were not playing football yesterday. ওকে, সো পরের এক্সাম্পল যদি আমরা নেগেটিভ করি সেটা হচ্ছে সে সারা রাত পড়তে ছিল, তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সে সারা রাত পড়তে ছিল না, সে সারা রাত পড়তে ছিল না। হি ওয়াজ নট রিডিং হোল নাইট, সে সারা রাত পড়তে ছিল না। আই ডোন্ট বিলিভ দিস, যে হি ওয়াজ নট রিডিং হোল নাইট, যে আমি বিশ্বাস করি না যে সে সারা রাত পড়তে ছিল। And I think like you guys also will not believe this. Man cannot read whole night. The whole night, sorry, the whole night. So he was not reading the whole night. সে সারা রাত পড়তে ছিল না। Undoubtedly, you can say this. And the last one, I was sleeping while he was writing the letter. তাহলে এই ক্ষেত্রে যদি এখানে যেহেতু দুইটা কাজ এট এ টাইম হচ্ছে, তাহলে আপনি কোনটাকে নেগেটিভ করবেন? যেটা সাবজেক্ট, যে কথা বলছে তারটা নেগেটিভ করবেন, যে আমি ঘুমাচ্ছিলাম যখন সে কতটি লিখতে ছিল। যে দুইটাই করতে পারেন, যে আমি ঘুমাচ্ছিলাম না তখন যখন সে কতটি লিখতে ছিল না। এটা শুনতে উইয়ার্ড লাগে, বাট হচ্ছে এটা যদি লিখি যে আমি ঘুমাচ্ছিলাম না যখন সে কতটি লিখছিল, তাহলে এটা দেখা যায় ইজিলি। তাহলে আই ওয়াজ নট স্লিপিং হোয়াইল হি ওয়াজ রাইটিং দ্য লেটার। আই ওয়াজ নট স্লিপিং, আই ওয়াজ নট sleeping while he was writing the letter. যখন সে পত্রটি লিখতেছিল তখন আমি ঘুমাচ্ছিলাম না। Okay, it looks good, like, and sounds good, I think. So now we have to make a question regarding or by using this same structure. So question এ চিরাচরিত রূপ was where সামনে চলে আসে, then subject, then verb সাথে ing, then object. যেহেতু আমাদের এখানে যদি আমরা এই সেন্টেন্স, আমরা সাধারণত পজিটিভ বাক্যকে হচ্ছে কোশ্চেন করি, নেগেটিভ বাক্যকে কোশ্চেন করে কম করা হয়, করলে আপনি করতে পারেন সেম একই রকম, যে শুধু জাস্ট এই ওয়্যারটা সামনে নিয়ে আসতেছে। দে ওয়্যার দে নট প্লেইং ফুটবল ইয়েস্টারডে, তারা কি গতকালকে ফুটবল খেলতে ছিল না হবে, তখন কোশ্চেনে তখন না হবে, কোশ্চেনে তখন না হবে। আর যদি পজিটিভ সেন্টেন্স করি, তারা কি ফুটবল খেলতে ছিল গতকাল, গতকাল কি তারা ফুটবল খেলতে ছিল, তাহলে এই যে ওয়্যারটা এটা জাস্ট সামনে চলে আসবে, আর বাকি সব সেম থাকবে, শেষে কোশ্চেন মার্ক বসবে। তাহলে ওয়্যার দে প্লেইং ফুটবল ইয়েস্টারডে, ওয়্যার দে প্লেইং ফুটবল ইয়েস্টারডে, দেখেন ওয়্যার দে প্লেইং ফুটবল ইয়েস্টারডে। ওয়্যার দে প্লেইং ফুটবল ইয়েস্টারডে, তারা কি গতকাল ফুটবল খেলতে ছিল, সে কি সারা রাত পড়তে ছিল, তাহলে সে কি was he or she, দুইটাই আপনি you can use one. So পুরুষের ক্ষেত্রে হি বসে এবং ফিমেলের ক্ষেত্রে she বসে। I think you know this is the like basic rules. So was he, so আমি he দিয়ে করতেছি, was he reading a book whole night? reading was he reading whole night, আমাদের বুক ছিল না, সে কি সারা রাত পড়তে ছিল, বাক্য ছিল হচ্ছে সে সারা রাত পড়ছিল বা পড়তে ছিল, তাহলে এটা নেগেটিভ হবে, এটা কোশ্চেন হবে সে কি সারা রাত পড়ছিল, তাহলে was he reading the whole night, the whole night. সো লাস্ট ওয়ান, যে এটা যদি আমি যদি করি যে আমি ঘুমাচ্ছিলাম যখন সে পত্রটি লিখতেছিল, তাহলে এটা কোশ্চেন হবে যে আমি কি ঘুমাচ্ছিলাম সে যখন পত্রটি লিখছিল। এটা আপনি অন্য কাউকে জিজ্ঞেস করতেন যে আমি কি ঘুমাচ্ছিলাম যে সে যখন পত্রটি লিখছিল, বা আমি কি ঘুমাচ্ছিলাম সে যখন টিভি দেখছিল, আমি কি ঘুমাচ্ছিলাম সে যখন রান্না করতেছিল। এই ধরনের আমরা কোশ্চেন তৈরি করি কিন্তু আমাদের ডেইলি লাইফে, ডেইলি ইউজেস এর জন্য। সো সেই ক্ষেত্রে আপনি এই স্ট্রাকচারকে ফলো করে বাক্য তৈরি করতে পারেন, যে আই ওয়াজ আই ওয়াজ স্লিপিং হোয়াইল হি ওয়াজ রাইটিং দ্য লেটার, আমি ঘুমাচ্ছিলাম
যখন সেই পত্রটি লিখতেছিল, তাহলে এটা কোশ্চেন হবে কি, আমি কি ঘুমাচ্ছিলাম সে যখন পত্রটি লিখতেছিল, তাহলে কি হবে, ওয়াজ আই স্লিপিং while he was writing the letter? It's very simple, I think. Was I sleeping? Was I sleeping? আমি কি ঘুমাচ্ছিলাম while he was writing the letter? And we have to give like question mark at the end of the sentence. In question, we have to use this question mark always, like this. Okay, a question mark, এই কোশ্চেন মার্ক আমাদেরকে মাস্ট দিতে হবে কোশ্চেনের ক্ষেত্রে। So that's all about past continuous tense. Today we will learn the past perfect tense. I think past perfect is very important for us in our daily life, and from our school to college and also university, we learned about past perfect. But for unfortunately, there are many people they don't understand yet the uses of past perfect, like I think before and had, and after. We are having difficulties to understand using past perfect in a sentence, whether it is correct or not, we don't know. So like next videos আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স শিখবো, কখন কি হবে, যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে না রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসছে। সো এই ধরনের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কি হবে সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। সো that's all about. I think you are practicing at home, so keep fine and thanks. And also, last not least, to subscribe my channel. This is a spoken English with Robin. Sorry, with Robin. Spoken English with Robin, and this is my channel name. I have changed it today. Okay, that's all, guys.